আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো আজকে আমরা একটু ঘুরতে যাব। আমার মামাতো বোন ফোন দিয়েছে যে ভাবি একটু চলেন, আমরা একটু ঘুরতে যাই। আর আমার বাচ্চারাও ঘুরতে যাওয়ার জন্য অবশ্য বায়না ধরছে। তো ভালোই হলো, মামাতো বোন বলছে যে আমার মামাতো বোন এসে পড়েছে। তো ও বলল যে মামাতো বোন বলতেছে যে ওরা তো গ্রামে যায় নাই, ওদের মন খারাপ। যাই হোক, আশপাশ দিয়ে একটু আমরা ঘুরে আসি। তো কাছেই নাকি একটা মেলা বসছে। তো বলে যে ভাবি চলেন ওদের নিয়ে একটু ঘুরে আসি, ওদের মনটা ভালো হইবে বা ভালো লাগবে ওদের, এই কারণে আমরা যাইতেছি। আর রিক্সায় যাওয়া লাগে না, আমাদের বাসা থেকে কাছেই, আমরা হাইটেই যাইতেছি। এই যে আমরা কাছাকাছি এসেই পড়েছি। রাস্তার দুই সাইডে অনেক খাবারের দোকান বসছে। এই যে আমরা এই যে কাছাকাছি, ওই যে রোডের ওপার ওই যে মেলা, আমরা এখন ওভারব্রিজ পার হইতেছি। ওভারব্রিজ পার হয়েই ওই সাইডেই ওই যে মেলা। তো বন্ধুরা, আপনারাও পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে আমরা কিন্তু মেলায় এসে গেছি, উপর থেকে ভালোই লাগলো। এই যে আমরা মেলার ভিতরে এখন ঢুকে গেছি। আমার মেয়ে আবার ভাবছে আমি কোথায় গেছি, হারাই গেছি কিনা, আবার খুঁজতেছে। এই যে এটা একটা স্টল, কসমেটিকের স্টল আলাদা, বাচ্চাদের খেলনার স্টল আলাদা। তো ঘুরে ঘুরে দেখতেছি। মামা তো বোন একবার ব্রেসলেট দেখতেছে, হাতে দিয়ে দেখলে কেমন লাগে। বলে আচ্ছা আগে ঘুরি পরে কিনবো। ভালোই লাগে। মামা তো বোন ছেলে মেয়ে সবাই দেখতেছে, বলে আগে ভালোভাবে ঘুরে দেখবো তারপরে কিনবো। ওরা বলে ঘুরে দেখি আগে। তো দেখতেছে, আমি আবার ভিডিও করতেছি যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আমরাই শুধু ঘুরবো, তো আমার বন্ধুদের সাথে শেয়ার করা হোক। এই যে ফুলগুলা দেখেছি, এগুলো 300 টাকা করে চেয়েছে একদম, 350 বলছে। বলে আপা নিলে একদম 300। আর এই যে খাবারের স্ট্যান্ডগুলো রয়েছে, যে ঝালমুড়ি বিক্রি করে। আর এখানে হচ্ছে কাঠের যত জিনিসপত্র, ডাল ঘুটানি, রুটি বেলা পিড়ি, এই সমস্ত। আর এক সাইডে মেলামাইনের জিনিস, একটা সংসারে যা যা দরকার যাবতীয় সবই এখানে দেখতেছি ভালো লাগছে আমাদের আছে। তো আমার শুধু এই দিকেই নজর যায়। আমার ছেলে বলতেছে আম্মু এদিকে চলো, কলম, আমাকে কলম কিনে দাও। তো এদিকে আবার চলে আসলাম, দেখলাম। এই যে ছেলে মেয়ে দেখতেছে। আর ওই দিকে আবার নাগরদোলা, নৌকা। তো বন্ধুরা দেখতে থাকুন। আমার ছেলে মেয়ে বলতেছে ওরা উঠবে, তো আমি বললাম যে আচ্ছা উঠবা, তোমাদের ভয় লাগবে না? বলে না, আমরা কি বাচ্চা নাকি, ওরা উঠবেই। বলে নৌকায় উঠবো, নাগরদোলায় উঠবো। আমার ছেলে বলে না, আমরা ওই উপরেরটা উঠবো। মেয়ে বলে নাগরদোলায় উঠবে। ছেলেরও বললাম যে বাবা তোমার ওঠার দরকার নাই, তুমি ভয় পাবা। বলে না আম্মু আমি ভয় পাবো না, উঠবো। পরে মামা তো কোনো বোঝালো যে তোমরা
উঠলে ভয় পাবা, ওঠার দরকার নাই, না উঠবে। পরে বললাম আচ্ছা ঠিক আছে উঠবা, একটু ঘুরো আর এটা নামুক পরে। তারপর বললাম যে এখানে উঠো, বলে না আমরা এখানে উঠবো না, এখানে তো শুধু উঠে আর ছাছর খেয়ে নামে যায়, এখানে কি মজা, আর ওইটা তো মজা। তো আমরা বলি তাই আচ্ছা এদিকে আসো কিছু খাওয়া দাওয়া করো, না খাওয়ার দিকে কোনো নেশা নাই, সে বারবার ওইদিকে তাকাই আছে। আর ওরা শুধু বারবার আম্মু দেখো দেখ, নাগরদোলায় উঠবো, নৌকায় উঠবো, বারবার দেখাইতেছে আর বলতেছে, বলে তুমি ভিডিও করো। পরে আবার আমাদের ওইখানে চলে যেতে হলো, আমরা যেয়ে টিকিট কাটলাম, টিকিট কাটতে এই যে ওদের উঠাই দিছি, আমার ছেলে মেয়েরে ওই যে উঠছে ওরা, আমার মেয়ে যে কালো হিজাব পরা, ছেলে হাসতেছে আমাদেরকে তাকাইয়া। তাকাইছে আমার দিকে ওরা, এই যে বাচ্চাটা হাসতেছে এটা দেখে তো আমি অবাক। অন্য এই সাইডে ওরা চিৎকার পাচ্ছে, কিন্তু বাচ্চাটা হাসতেছে, একটু কান্নাকাটি করলো না, ওর বাবার কোলে বসে আছে। আমি অবাক হয়ে তাকাই রয়েছি যে কি যে বাবুটা একটু কান্না করলো না বা ভয় পাইলো না, কত সুন্দর সে এনজয় করতেছে, যে হাসতেছে তার বাবার কোলে বসে। কি সাহস বাবুটার। হ্যাঁ আমার ছেলে মেয়ে অবশ্য ভয় পাইছিল, যখন একটু তাড়াতাড়ি উপর নিচ হয়েছে, এই যে এখন এখন ভয় পাইছে অবশ্য। দেখতেছি একবারে শক্ত করে ধরে বসছে ভয়ে। থামছে, এখন নামতেছে, একজন একজন করে সবাই নামতেছে। আমি এবার ওদের হাতের ইশারায় বললাম তোমারে নামো, কারণ তিনি আবার মাথা ঘুরায় বা বমি আসে, এই কারণে বললাম তোমরা আস্তে নামো, পরে নামো, ঘুরো করে নামার দরকার নেই। এই যে ওরা আস্তে আস্তে নামতেছে, যে আমার ছেলে আমার মেয়ে ছেলে যে নামতেছে, কি খুশি সে। বলছি যে আচ্ছা তোমরা এই ট্রেনে চলো, বলেন না আমরা কি বাচ্চা, আমরা ওইটা। তারপরে আমরা চলে আসলাম আবার ওই যে কসমেটিকখানে, হাতের ব্রেসলেট কিনবে মামা তো বোন বললো, তো এখানে চলে আসলাম। অনেক সুন্দর সুন্দর ব্যাগও ছিল, ওগুলোর দাম ছিল 150 টাকা করে। এই যে এখন কানের দুল কসমেটিক কিনবে, এই যে কানের দুল দেখতেছে, হাতের ব্রেসলেট নিবে, ভালো লাগছে। যে লোকটা আবার ঝুলে যে আপনারা যা যা নেবেন এই ঝাঁপিতে রাখেন, তো আমরা যা যা নেব ঝাঁপিতে রাখতেছি। পরে আমার তো বোনেরটা ওর ব্যাগে দিছে, আমারটা আমি নিচ্ছি। আমরা কিন্তু চলে যাইতেছি, আমাদের কেনা শেষ, আমরা উপরে আসছি, মানে ফ্লাইওভারের উপরে উঠে আমরা এই ছবিটা তুলছি। সন্ধ্যা তখন 8টা বাজে,
আমরা এখন বাসার দিকে অবশ্যই এখানে বসে আর কিছু খাই নাই, বের হয়ে গেছি। অনেক লোকজন, এই কারণে আমার ছেলে মেয়ে বলো এইখান থেকে, মামাতো বোনও বললো এইখানে খাবো না, তো চলেন বাইরে যাই। এবার পার হয়ে ওই যে রোডের ওপার ওইখানে দিয়ে এখন বাসার দিকে যাওয়ার পথে এই যে ওইখানে আবার এই যে নিলাম। আবার আমরা একটা নিছি, বলছিলাম যে আমরা 3টা নেই, কিন্তু মামাতো বোন বলে খাবে না, মেয়েও না। পরে অর্ডার দিয়ে ফেলাম, তারপর এখন লজ্জায় না নিলেও হয় না, পরে খাইতে চায় না। পরে কি বলার, এখন অর্ডার বলছি নিলে লজ্জা, পরে একটা নিছি অবশ্য। আমার ছেলে বলতেছে ওর কাছে মজাই লাগে না, বলে তুমি খাও এটা, আমি খাবো না। তো আমার এটা খাওয়া লাগছে। আর ওদের আবার চটপটি দিলাম আর ফুচকা, যে আগে চটপটি খেতেছে, তারপরে এই যে ফুচকা, এটা হচ্ছে মিষ্টি ফুচকা। আর এটা হচ্ছে টক ঝাল ফুচকা। নাইম কাকার বন্ধু রেস্টুরেন্ট আছে একটা সামনে। তো আমরা এখন যাইতেছি, আর সবজিও কিনে নিলাম কিছু, সিম, ফুলকপি, মূলা, সবজি কিনে নিতেছি। এই যে আমার ছেলের স্কুলের গেট। তো বোন আবার একটা মাস্কারা কিনবে, তো ওই দোকানে পাইলো না, এখন আবার আর এক দোকানে যাইতেছে। তো এইখানে অবশ্য মাস্কারাটা পেয়েছিল, এই যে এই মাস্কারাটা নিয়েছে ও। তো আমরা যাওয়ার পথে আবার কাঁচামরিচ নিয়ে নিলাম, বাসায় কাঁচামরিচ নিয়ে। আর আমরা বাসায় চলে আসলাম। এই যে এগুলো আমি কিনেছি। আর বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।